আপনারা আমার সাথে একমত হবেন না, বলবো বলবো যদি সাহস দেন তাহলে বলি। নামাজের ইসলাম মানতে রাজি আছে, রোজার ইসলামের সমস্যা নাই, হজ করতেও রাজি আছে, বউরে ইচ্ছা করলে বুড়া বয়সে পর্দাও হয়তো করাবে। কিন্তু যেই না বলবেন এই সমাজ ব্যবস্থার উপর থেকে নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেখা পদ্ধতি আছে, রাজনীতিও আল্লাহর দাওয়াত অনুযায়ী আল্লাহর পদ্ধতি অনুযায়ী হতে হবে, দণ্ডবিধিটাও আল্লাহর দেওয়া পথ পদ্ধতি অনুযায়ী হতে হবে। কেউ যদি চুরি করে চোরের বিধানটা আল্লাহর ফয়সালায় হতে হবে, জেনা করলে জেনার বিধান আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। তখন নামাজি মুসলমানও বলে এই ইসলাম আমাদের দরকার নাই। আছে কি না? সাবধান হয়ে যান, ইমান মজবুত করেন। বহু জায়গায় বলছি আল্লাহর বিধান কবে কায়েম হবে হবে না, এটা আমার হেডেক না। আমরা চাই, কিন্তু এটা কবে হবে না হবে সেটা জানি না। কিন্তু আপনি যদি আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করেন আপনার ইমান চলে যাবে। এই জন্য আপনার নামাজের ইসলাম, রোজার ইসলাম, হজের ইসলাম, জিহাদের ইসলাম, যাকাতের ইসলাম, দণ্ডবিধির ইসলাম, আল্লাহর আইনের ইসলাম সবগুলা মাথায় ঢুকলেও মানতে হবে, না ঢুকলেও স্বীকার করতে হবে, তবেই আপনার ইমান, নচেত আপনার ইমান হয় নাই। ঠিক কিনা? ভালো করে ক্লিয়ার করেন কনসেপ্ট। বর্তমান বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যেটি আপনার টাকায় আমার টাকায় বই ছাপানো হয়, কিন্তু এই বইয়ের মধ্যে এখন অনইসলাম ঢুকানো হচ্ছে। আপনাকে আমাকে বোকা ভেবে তারা ট্রান্সজেন্ডার ইস্যু আপনার আমার মধ্যে হিজরা নামে চালানোর পায়তারা করতেছে। আজ থেকে 1-2 বছর আগে আমরা ট্রান্সজেন্ডার কাকে বলে জানতাম না, কিন্তু এখন এটা একটা বিরাট এজেন্ডা। আপনি সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়, কতকগুলো এনজিও এইটাকে গিলানোর জন্য চেষ্টা করছে। তাদের প্রথম প্রচেষ্টা এটাকে লিবারেল করা, কিছু মানুষের কাছে এটা স্বাভাবিক করে তোলা। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা চিন্তা করছে ট্রান্সজেন্ডার বললে তো মানুষ গিলবে না, হিজরা নামে বোঝায়। ট্রান্সজেন্ডার মানে ভালো করে বুঝে নেন, আপনি আপাদমস্তক একজন পুরুষ, আপনার চিন্তা চেতনা আপনার সব কিছু অবয়ব সব পুরুষ, কিন্তু আপনি নিজে নিজে ঘোষণা দিয়েছেন আমি মহিলা। সমাজকে নাকি এটা মেনে নিতে হবে। এই জন্য 7ম শ্রেণীর বইয়ের মধ্যে তারা নতুন করে সংজ্ঞা নির্ধারণ করেছে। বলছে একজন মানুষের বর্ণ, গোত্র, শারীরিক অবকাঠামো এইগুলা দিয়া তার কোনো রকম আইডেন্টিটি হয় না, বরং হওয়ার সময় সকলে সমান হয়। আস্তে আস্তে বড় হওয়ার পরে সে পুরুষ হয় অথবা নারী হয়। কথা কি তাই? আপনি কি কখনো মাঝে মাঝে এরকম যেহেতু হয় না, আপনি কি আপনার কোনো স্ত্রীর বদলে আপনি সন্তান ধারণ করছেন? সন্তান ধারণ না করেন, স্ত্রী ব্যস্ত থাকার কারণে মাঝে মাঝে তো সন্তানকে আপনার বুকের দুধ খাওয়াইছেন, খাওয়ার নাই না? তাহলে আমরা হওয়ার পরের থেকে আমাদের আইডেন্টিটি ক্লিয়ার। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি পুরুষ আর নারী করে তোমাদেরকে সৃষ্টি করেছি। কোনো একটা মানুষ প্রতিবন্ধী হতে পারে, পুরুষের দিকে পূর্ণ নয়, নারীর দিকে পূর্ণ নয়, কিন্তু কাছাকাছি। ওর নাম হিজরা, কিন্তু ট্রান্সজেন্ডার নামে ইসলামে কিছু নাই। এইটা মূলত প্রমোট করতে চাই। এই জন্য এইটা করলে সমাজের মধ্যে সমকামিতা ছড়ায় দেওয়া যাবে। ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, এর দ্বারা ইসলামের তাহজিব তামাদ্দুন দূর করে দিবে। আপনার আমার টাকায় ছাপানো বইয়ে, আপনার আমার টাকায় বানানো স্কুলে, আপনার আমার টাকায় ট্যাক্সের টাকায় দেওয়া শিক্ষকের বেতন দিয়ে আপনার আমার ছেলেকে এই ধরনের বিদ্যা আপনার আমার স্কুলে শিখাতে চায়, এর বিপক্ষে মুসলমানদেরকে রুখে উঠতে হবে। ঠিক কিনা? শুধু তাকবীর দিলে হবে না, থামেন, কথা বোঝেন। এটা গরম ওয়াজ নয়, এটা বোঝার বিষয়। কোনোদিন তো 7-এর বই খুলে দেখেন নাই, আপনার ছেলে মেয়েই তো এটা পড়তেছে। সেখানে তাদেরকে শেখানো হবে। আমি ছিলাম আগে শরীফ আহমেদ, কিন্তু আমি কিছুদিন পরে দেখলাম আমার ভাল লাগে না, আমার মেয়ে হতে মন চায়, মেয়ে মেয়ে, এই জন্য আমি নাম পরিবর্তন করে এখন আমি হয়েছি শরীফা। এটা বানানো কোনো কথা বলছি না, 7ম শ্রেণীর বইয়ের মধ্যে সামাজিক বিজ্ঞানের মধ্যে এটা ঢুকানো হয়েছে। আপনার আমার ছেলেদেরকে এইভাবে, এই সত্যেও যেই সত্য ইসলাম দিয়েছে সেখান থেকে দূরে সরানোর এজেন্ডা চলতেছে। এখন যদি সতর্ক না হন, এমন দিন আসবে কান্নাকাটি করবেন, কিন্তু আপনি এখান থেকে আর বেরোতে পারবেন না। সরকার এটাকে সমর্থন দেওয়ার জন্য অলরেডি আইন উপস্থাপন করার মতো সিদ্ধান্ত নিয়েছে যে এইটাকে নাকি মেনে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমেরিকার মতো জায়গাতে 90 বছর লাগছে এইগুলাকে গিলায় আজকে তার সমাজে যে রন্ধ্রে রন্ধ্রে আজকে বিপদ, সেই বিপদ আপনার আমার উপরে চাপায় দিতে চায়। একদল এজেন্ডা নিয়ে দৌড়াদৌড়ি করে, আপনারা অবাক হবেন আরো শুনলে।
প্রিয় ভাইয়েরা, যে তারা এই কার্যক্রম যেগুলি ঘটাচ্ছে, এই কার্যক্রম করার সময় তারা কি বলে, যে যেই সকল হিজড়া, এই হিজড়াদের নাকি যে স্বাস্থ্য পরীক্ষা হয়, সাম্প্রতিক একটা নিয়োগের ক্ষেত্রে 12 জন হিজড়াই নয় ধরা পড়ছে। তারা ধরা পড়ার কারণে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষায় বাতিল করে দেওয়া হয়েছে, যে তারা তো পুরুষ ভুয়া হিজড়া। এরকম করে তারা সমাজে এইগুলা ঢুকাতে চায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই সকল ফিতনা থেকে হেফাজত করো, বল আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর, হয় নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান মারহাবান। আমাদের প্রিয় ভাই আমির হামজা আলহামদুলিল্লাহ চলে আসে, মাশাআল্লাহ। আপনারা বসেন, আপনারা বসেন, আমি এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ। কথা বলবে ইনশাআল্লাহ। কোথায় হামজা? কই? বসতে দেন, বসতে দেন। 5 মিনিট ভাই। হ্যাঁ, প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। এটা খুশির আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমাদের ভাই এসে গেছে আলহামদুলিল্লাহ। আমি এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে 5 মিনিট তার কাছে বলেছি। আমি যে এই 2টা পয়েন্ট বলেছি, আর 2টা পয়েন্ট আছে, একদম সংক্ষেপ করে বলে দিব। জাহান্নামে যাওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তির বার্তা আল্লাহর কাছে চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে মুক্ত করবেন না, উল্টা তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। 3 নম্বরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, একদিনের জন্য আমাদেরকে একটু ছাড় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা গাফিরের মধ্যে বলছেন, ওয়াকাল আল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নামা দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামীরা, জাহান্নাম থেকে বলতে শুরু করবে, যারা জাহান্নামের দায়িত্ব আছো, তোমরা রব্বুল আমিনের কাছে একটা ফরিয়াদ দাও, আমাদের জন্য একদিনের জন্য যেন একটু আযাবটা কমায় দেওয়া হয়। ইউখাফফিফ লানা, একবারে মুক্ত করে দেওয়া নয়। খাফিফা মানে হচ্ছে, খাফিফ মানে হচ্ছে একটু দুর্বল করে দেওয়া হয়। একবারেও মুক্তি চাই না, যে রেঞ্জে আমাদের প্রতি আযাব হয় ওখান থেকে একটুখানি একদিনের জন্য কমায় দেওয়া হয়। এই কমায় দেওয়ার জন্য আবেদন করবে। আল্লাহ বলছেন সাথে সাথে তাদেরকে, ওই ফেরেশতারা যারা জাহান্নামের দায়িত্বে থাকবে তাদেরকে বলবে, তোমরা যে একদিনের জন্য আযাব কমায় নিতে চাও, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই আযাব তোমাদেরকে কেন দিচ্ছেন তোমাদেরকে জানাতে বলছেন। সাথে সাথে তারা আল্লাহর পক্ষ থেকে বলতে শুরু করবে, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জাহান্নামীরা, তোমরা যে জাহান্নাম থেকে মুক্ত হতে চাও, একদিনের জন্য আযাবটা একটু কমায় নিতে চাও, আল্লাহ কি তোমাদের কাছে অন্যায়ভাবে আযাব দিচ্ছেন নাকি? অপরাধ কি ছিল? আল্লাহ বলছেন, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত, আমি কি তোমাদের কাছে সুস্পষ্ট বিধিবিধান সহ রসুলকে প্রেরণ করি নাই? আমার নবীকে তোমাদেরকে আগে জানাই নাই? তোমরা যদি এই পরিণতির মধ্যে আসো, এই রকম অবস্থা যদি তোমরা আল্লাহর বিধান আসার পরেও না মানো, কি পরিণতি হতে পারে? আল্লাহ কি তোমাদেরকে জানান নাই? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে এর সাপোর্টে নবীর দ্বারা কথা বলায় নিয়েছেন। আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে একদল লোক সবচেয়ে বড় বিপদের মধ্যে থাকবে। আল্লাহ বলছেন, তারা কারা? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এক শ্রেণীর জালেম নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে। কোথায় দিবে? আপনাদের কার সাধ্য আছে দেখি তো একটু হাতের মধ্যে কামড় দিয়ে একটা আঙ্গুল আমারে দেন তো, পারবেন ভাই? ওরে বাবারে, নিজের হাতে নিজে কামড় দেওয়া যায় না।
আমার তো 3 মেয়ে, আমার ছোট মেয়ের কি যে স্বভাব, খালি যারে পায় তারে কামড় দেয়। ওর মা বলছে বড় সাংঘাতিক, মেহমান আসছে তার কাছে কোলের মধ্যে যায় পায়ের মধ্যে কামড় দিয়ে দিছে, তুমি দেখো তো কেমনে সারানো যায়। আমি চিন্তা করলাম দেখি তো কেমনে এটা দূর করা যায়। পরে ডাক দিয়ে বলছে ওর ছোটটার নাম হচ্ছে দোয়া। দোয়া মা এদিকায় দৌড়ায় আসছে, ওর একটা আঙ্গুল নিছে, আমার একটা আঙ্গুল, 2টা আঙ্গুল নেওয়ার পরে ওর মুখের মধ্যে ঢুকায় দিছি। ঢুকায় দেওয়ার পরে যেই আঙ্গুলটা ওর ওই দিকে দিছি উপরে দিয়ে বললাম মা দে কামড়। দেখি আস্তে করে কামড় দেয়, কামড় জোরে দেয় না। তার মানে ছোট্ট একটু মাসুম বাচ্চা 3 বছরের, ও বোঝে নিজের আঙ্গুলে নিজে কামড়ানো যাবে না, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হে রব্বুল আলামিন, আজকের দিনে আমরা যদি রসুলের সাথী হইতাম, আল্লাহ নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছিলেন, যেই হক বার্তা দিয়েছিলেন, ওইটা অস্বীকার করার কারণে আজকে জালেম হয়ে গেছি আমরা। তারা নিজের হাতে নিজে কামড় দিয়ে দিয়ে আফসোস করবে। আল্লাহ বলছেন ওই দিনের আফসোসে তোমাদের কোনো দাম নাই। আল্লাহ এই জন্য তাদেরকে বলে দিচ্ছেন ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইনাত। তোমাদের কাছে দাওয়াত আসছিল কিনা? রসুল কি সুস্পষ্ট বিধান আনে নাই? আল্লাহ তাদের মধ্যে বলাই নিবেন ক্বালু বালা। তারা বলবে হ্যাঁ আল্লাহ, নবী আসছিলেন, বার্তা আসছিল, আলেম ওলামা বহুবার আমাদেরকে বুঝাইছে, হাজার হাজার মাহফিল হয়েছে, কিন্তু আমরা কথা কানে নেই নাই। আল্লাহ বলছেন ক্বালু ফাদউ, ডাকতে থাকো ডাকতে থাকো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। আজকের দিনে যারা জাহান্নামে গেছে তাদের এই ডাক ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। তাহলে আজকের মাহফিল থেকে শপথ নেন, নবীর সুন্নাত নবীর বিধান যদি জেনে যান আর কোনোভাবেই সেইটা ত্যাগ করা যাবে না, ঠিক কি না? তাহলে আজকের মাহফিল থেকে দাড়ি রাখবো না কাটার সিদ্ধান্ত নিয়ে যাব। ভালো করে বুঝে বলেন, দাড়ি রাখবো না কাটবো? কতদিন ওলামায়ে কেরাম বলে গেল মা আসফালা মিনাল কাবাইনি দাড়ি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা গেল ওইটা জাহান্নামে যাবে। 1000 দিন শোনার পরেও টাকনুর উপরে কাপড় ওঠে না, ঠিক কি না? কারণ কি? কারণ ও বোঝে নাই। তা আল্লাহ কোরআনে এমন একটা সাংঘাতিক আয়াত দিয়েছেন, ভালো করে খেয়াল করেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আলেম ওলামা বুঝবেন ওয়া ইন্নাকা কেন আসলো, লা আলা লাগে কিনা এই জায়গায়, আলা খুলুকিন আযীম। প্রিয় মুসলমান, অনুরোধ করে বলছি ভালো করে বুঝেন, কলিজাটা জুড়ায় দিয়া অন্তরটাকে খুলে দিয়ে বোঝেন। বারবার বলতেছি আপনাদের কাছে এই কথা। আপনার দোকানদারি আপনি করেন, ধান চাল যে আপনি মাপেন, আপনার জন্য বাটকারা আছে। কেউ যদি বলে আমি একটা অর্ধেক ইট ভেঙে আমার একদিকে শেরপাল্লায় তুলে দিছি, এটাই ঠিক আছে, এই ওজনে আপনি মাপ নেন। আপনি বলবেন কমও নিতে চাই না, বেশিও নিতে চাই না, কিন্তু খবরদার আমাকে ওজনের যে অরিজিনাল মাপ ওইটার মাপে আপনাকে আমার জিনিস দিতে হবে, ঠিক কি না? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এইটার সবচেয়ে সংক্ষিপ্ত তাফসীর হচ্ছে নবী হচ্ছেন আপনার আমার জন্য আদর্শের মানদণ্ড। নবীর তরিকা অনুযায়ী হলে আল্লাহর কাছে গ্র্যান্ড হবে, আর নবীর তরিকা অনুযায়ী না হলে দুনিয়ার সবাই যদি তার পক্ষে থাকে আল্লাহর কাছে তার কোনো দাম নাই, ঠিক কি না? অতএব সুস্পষ্ট বিধান আসার পরে এইটার কোনোভাবে অমান্য করা যাবে না। অনেক কথা আছে, সর্বশেষ 4 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে একটা আবদার করবে। কি আবদার করবে? আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। শুকায় গেছে আমাদের বুক, হয়রান হয়ে গেছে জাহান্নামে থাকতে থাকতে। আমরা অল্প একটু তোমাদের কাছে চাই। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিভাবে জান্নাতীদের কাছে জাহান্নামীরা এটা চাবে। তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন
সব জান্নাতীরা জাহান্নামীদেরকে সর্বক্ষণ দেখতে পাবে না, কিন্তু কতকগুলা ভিউ পয়েন্ট থাকবে, কতকগুলো এমন জায়গা থাকবে করিডোরের মতো, যেই জায়গা থেকে জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখতে পাবে। দেখার পরে ওই জান্নাতীদেরকে দেখে জাহান্নামীরা ফরিয়াদ করবে। এইটাও জান্নাতীদের জন্য একটা সুখের বিষয় হবে। তাদের পরিণাম কি আল্লাহ দেখানোর জন্য ওই জাহান্নামকে দেখাবেন, জাহান্নামীদেরকেও বুঝাবেন তো তোমাদেরকে